নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। জানেন কত বড় বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে? যদি এই বিপদ অনেক বছর ধরেই ধীরে ধীরে এগিয়ে আসছিল, এখন সেই বিপদ ঝড়ের বেগে এগিয়ে আসছে আমাদের অজান্তে। আর সেই বিপদ নিয়েই আজ আলোচনা করব। তার আগে বলি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের কথা। অনুপ্রবেশ কথা তো আমরা জানি। পশ্চিমবঙ্গে ব্যাপক অনুপ্রবেশ হচ্ছে, রাজনৈতিক দলগুলো হইচই করছে। দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশ চলছে। ঠিক একইভাবে এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে। তারা পরিকল্পনা করেই ঢুকছে। তারপর সেখানে দিনমজুর হিসেবে কাজ করছে, রাজমিস্ত্রি হিসেবে কাজ করছে, অথবা ফেরিওয়ালা হিসেবে কাজ করছে। আর তাদের লক্ষ্য পূরণের জন্য সব সময় নজর রাখছে। এই জন্য তারা কোনো আদিবাসী মেয়েকে টার্গেট করে তাকে ফাঁদে ফেলে। প্রথমে তার সঙ্গে সম্পর্ক করে, তারপর ধীরে ধীরে ভাব ভালোবাসা চলতে থাকে, এরপর তা গভীর হয়। একসময় ওই আদিবাসী মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের কোনো নাগরিক যদি অন্য দেশের কাউকে বিয়ে করে, তাহলে সেও এই দেশের নাগরিক হয়ে যায়। আর সেই সুযোগ নিয়ে বাংলাদেশের ওই অনুপ্রবেশকারী আদিবাসী মেয়েকে বিয়ে করে এই দেশের নাগরিকত্ব পেয়ে যায়, ভোটার কার্ডের জন্য আবেদন করে, ভোটার লিস্টে নাম উঠে যায়, আধার কার্ড তৈরি হয়, প্যান কার্ড তৈরি হয়। বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে। আজ তার ফল ভোগ করছে ঝাড়খণ্ডের আদিবাসী সমাজ। বহু গ্রামে তারা আজ সংখ্যালঘু। আজ সেখানে মুসলিম অনুপ্রবেশকারীরা সংখ্যাগুরু হয়ে গেছে। কারণ এক একজনের একাধিক সন্তান, 4-5, এরকম বহু বাংলাদেশি যুবক আদিবাসী মেয়েদের বিয়ে করে কোনো একটা গ্রামকে টার্গেট করে সেই গ্রামটাকে আজ আদিবাসীদের সংখ্যালঘু করে দিয়েছে। আজকে সেখানে মুসলিমরাই সংখ্যাগুরু। ঠিক একই প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে, তবে বিভিন্নভাবে। এতদিন আমরা শুধু অনুপ্রবেশকারীদের কথা বলতাম। তারা এই দেশে ঢুকে রেশন কার্ড বানিয়ে নিত, ভোটার কার্ড বানিয়ে নিত, আধার কার্ড বানিয়ে নিত, তারপর প্যান কার্ডও হয়ে যেত। সেই প্রক্রিয়া তো আছেই। এবার আরও অনেক প্রক্রিয়ার কথা জানা গেল, যা ফাঁস করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন, এই দেশে এসে এইখানকার কোনো যুবতীকে বিয়ে করে তারপর ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে নিচ্ছেন, লিগ্যাল ম্যারেজ সার্টিফিকেট। এরপরেই ভোটার লিস্টে নাম তোলার আবেদন, বাকিগুলো পরপর চলতে থাকে। ফলে একসময় সেই দেশের পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে গেল। এছাড়া আরও একটা পদ্ধতি আছে। 18 বছরের কোনো ছেলে বা মেয়ের ভোটার কার্ডের নাম তোলার সময় বিএলও তদন্ত করেন। তিনি সরাসরি গিয়ে দেখেন যে এই আবেদনকারীর বাবা মার নাম ভোটার লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে তার নাম সহজেই ভোটার লিস্টে উঠে যায়। আর সেই সুযোগ নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তারা বাংলাদেশ থেকে এসে তাদের ধর্মের কোনো পরিবারের বাড়িতে আশ্রয় নেয় প্রথমে, কারণ তারা একই লক্ষ্যে এগোচ্ছে। এরপর ওই পরিবারের বয়োজ্যেষ্ঠদের
একজনকে বাবা একজনকে মা সাজিয়ে ভোটার লিস্টের নাম তোলার আবেদন করে। তার বয়স যাই হোক না কেন, বিএলও তদন্ত করতে এলে তাকে বাধ্য করা হয় এর বয়স 18 বছর লিখতে হবে এবং সেই অনুযায়ী তার নাম ভোটার লিস্টে উঠে যায়। তার পরের প্রক্রিয়া চলে ঠিক পরিকল্পনা মাফিক। 1 বছর বা 2 বছর পর ফের আবেদন করে জানায় যে ভোটার লিস্টে তার যে বয়স দেওয়া হয়েছে সেই বয়স ভুল আছে, তার আসল বয়স হবে 42 বছর এবং সেটা সংশোধন হয়ে যায়। ভাবুন কি ভয়ঙ্কর চক্রান্ত! এই চক্রান্ত করে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে তাদের জনসংখ্যা বৃদ্ধি ঘটছে। একসময় যেটা ছিল 27, তারপরে 30, এখন সেটা বেড়ে 33 না 34 সেটা জানা যায় না, এখনও তার হিসাব হয়নি। ফলে এই যে বিপদ এতদিন চুপি চুপি এগিয়ে আসছিল, এখন সেটা দ্রুত এগিয়ে আসছে। এক সময় হয়তো কয়েক বছর পর দেখা যাবে যে হিন্দু জনগোষ্ঠী যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যালঘু হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে তো হিন্দুরাজ সংখ্যালঘু। ফলে অচিরেই গোটা পশ্চিমবঙ্গই হয়তো হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। ফলে এই বিপদ সম্পর্কে আমরা জানি না এবং অনেকে জানলেও তাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু আগামী দিনে এই বিপদ আমাদের কাউকে ছাড়বে না। নমস্কার।